আরবের বুকে মক্কা নগরীতে যেথায় আমিনা মায়ের ঘর, খোদার করুণায় কওসার হয়ে জুরসে বারংবার বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল কোবাদায় মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বাবার বয়সী, পিতার বয়সী, মুরব্বী নিজাম, অর্ধ বয়সী, সমবয়সী, কলেজের টুকরো যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম যে এই যে অতি বৃষ্টি অনাবৃষ্টি বা আমাদের বালা মুসিবত যা আসে, এই সমস্ত কাজগুলো একটা কারণ, সেটি হলো গুনাহ। সেটি হলো কি? গুনাহ। আপনার উপর আমার উপর মুসিবত আসা, অসুস্থতা, বিভিন্ন সমস্যায় পড়া, যা কিছু বলেন আপনি, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সবগুলোই বান্দার গুনাহের কারণ। এগুলো আমাদের নিজের হাতের কামাই। এ বিষয়ে আলোচনা করতেছিলাম আপনাদের সম্মুখে যে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে বহুত মুসিবত আসে। এর ভিতরে 12টি 11টি মোটামুটি 11টি বড় বড় ক্ষতি হয় গুনাহের কারণে। যেই বিষয়গুলো জানলে অন্তত আমরা গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। গুনাহ করলে বড় বড় মারাত্মক ক্ষতি হয়। এই যে সংসারে অশান্তি, আপনার আমার চেহারায় উজ্জ্বলতা নাই, এরপরে বালা মুসিবতে সবসময় লেগেই আছে আমাদের আপনাদের সাথে, অসুস্থতা লেগেই থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এগুলো গুনাহের কারণে হয়। কিসের কারণে হয়? গুনাহের কারণে। গুনাহের কারণে মোটামুটি 11টি বড় বড় ক্ষতি হয়। এর ভিতরে একটি ক্ষতি হলো সবচেয়ে বড় ক্ষতি, যেটি গুনাহ করলে সেই বান্দার উপর আল্লাহ পাকের লানত হয়। গুনাহ করলে কি হয়? 1 নম্বর, সেই বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয়। সে কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ 1978 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কথাগুলো তুলে ধরছেন যে গুনাহ করলে বান্দার কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর তার ভিতরে হলো আল্লাহ পাকের লানত হয়। গুনাহ করলে কি হয়? আল্লাহ পাকের লানত হয়। وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والده। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের ভিতরে 1978 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন মা বাবার সঙ্গে, মা বাবার পক্ষে যখন অভিশাপ করে, মা বাবার প্রতি যখন সন্তান অভিশাপ করে, ওই সময় সেই বান্দার উপর মহান আল্লাহ পাকের লানত হয়। অভিশাপ কেমনে হয়? বান্দা যখন আপন সন্তান যখন মা বাবাকে গালি দেয়, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, অথবা অন্য কোনো বান্দাকে মা বাবা তুলে গালি দেয়, তখন নিজের মা বাবার প্রতি লানত করা হয়ে যায়। 1 নম্বর, বান্দা যখন, সন্তান যখন মা বাবাকে গালি দেয় অথবা অন্য কোনো সন্তানের মা বাবাকে গালি দেয়, তখন নিজের মা বাবার প্রতি কি করা হয়? অভিশাপ করা হয়। এমন বান্দার উপর কি হয়? আল্লাহ পাকের লানত হয়। তাহলে আপনারা বলেন তো, দুনিয়াতে আমাদের সমাজে
সন্তান মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, আছে না নাই? আছে। এজন্য যারা মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, পিতা মাতাকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন ওই সমস্ত বান্দার প্রতি, সন্তানের প্রতি আল্লাহ পাকের লানত হয়। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য কখনোই পিতা মাতাকে কষ্ট দেওয়া যায় না। পিতা মাতার প্রতি অভিশাপ করলে সন্তানের উপর আল্লাহ পাকের লানত হয়। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয় যেই বান্দা আল্লাহ পাককে ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের নামে, অন্য কোনো বস্তুর নামে যখন কোনো বস্তুকে জবাই করে, আল্লাহকে বাদ দিয়ে কারো নামে কোনো বস্তুকে জবাই করলে ওই বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয়। যারা আল্লাহর নামকে বাদ দিয়ে, যারা কোনো বস্তুকে অন্য কিছুর নাম দিয়ে, প্রতিমা বা যে কোনো মূর্তির নামে যদি কোনো কিছুকে জবাই করে, সেটা সেই বান্দার উপর আল্লাহ পাকের কি হয়? লানত হয়। শুধু জবাই করার ক্ষেত্রে নয়, আমি আপনি যা কিছু ইবাদত করি, করব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ কাহারো নামে কিছু করে, আল্লাহকে বাদ দিয়ে, তাহলে সেই বান্দার উপর কার লানত হয়? আল্লাহ পাকের লানত হয়। এজন্য আপনি জবাই করুন বা ইবাদত করুন, যেটাই করুন, উদ্দেশ্য হতে হবে মাওলা রেজায়ে মাওলা, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে। পৃথিবীর কোনো মানুষ তাদের খুশি কোনো কিছুর জন্য কোনো কিছু করা যাবে না, ইবাদত বন্দেগী করা যাবে না, কোনো বস্তুকে জবাই করা যাবে না আল্লাহর নাম বাদ দিয়ে। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসান। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যেই সমস্ত বান্দারা যারা বেদাতি আছে, বেদাতিদেরকে যারা আশ্রয় দেয়, বেদাতি যারা, যেই সমস্ত লোক বেদাত করে, অর্থাৎ যেই জিনিসগুলো ইসলামের ভিতরে নাই, নিজের থেকে বানিয়ে ইসলামের ভিতরে চালিয়ে দেন, এমন কাজ যারা করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সমস্ত বেদাতিদেরকে যারা আশ্রয় দেয়, সাহায্য করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয়। সমাজে আছে না শেকল পরে, কি পরে? শেকল পরে মহাস্থানে গিয়ে মান্নত করে যে আমার একটা সন্তান হলে মহাস্থানে কি করব? খাসি জবাই করবো, আছে না নাই? আছে। সেই খাসি আবার মান্নত করে গিয়ে তারা নিজেরাই খায়, আছে না নাই? তো মান্নতের গোশত গরিবের জন্য না ধনীর জন্য? গরিবের জন্য। তাহলে মান্নত করলো ওরাই, আবার আপন জন আত্মীয় স্বজন গিয়ে খাসি জবাই করে নিজেরাই খেয়ে চলে আসলো, হারাম হবে কি হবে না? হারাম হবে। এজন্য বিশ্বনবী বলেন এই সমস্ত বেদাত কাজ যারা করে, যেগুলো ইসলামে নাই, এই কাজগুলো যারা করে এবং তাদেরকে যারা আবার আশ্রয় দেয়, এমন বান্দাদের প্রতি কি হয়? আল্লাহ পাকের লানত হয়। তাহলে বেদাতীদেরকে আশ্রয় দেওয়ার জন্য যদি তার প্রতি লানত হয়, তাহলে যারা বেদাত করে তাদের কি হবে? বলে তাদের কি হবে? কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন নার। প্রত্যেক বেদাত গোমরাহি, আর সমস্ত গোমরাহিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাকের লানত হয়, মান গায়্যারা মানারাল আরদ, যারা জমিনের চিহ্নকে ছড়িয়ে ফেলে, পরিবর্তন করে দেয়। আপনার জায়গা কতটুকু? আপনার বাসার জায়গা, সেই জায়গাতে ঠেলতে 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 অন্যের জায়গায় সে তার সীমানা পুঁতিয়ে রাখে, আছে না নাই? বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছে, যারা জমা জমি আবাদ করে, যাদের জমা জমি আছে, আলের কান্দা কাটতে কাটতে নিজেরটা বড় করে অন্যেরটা ছোট করে ফেলে। ছিল এখানে চিহ্ন, সেখানে চিহ্ন সরে অন্য জায়গায় তার অন্যের জমিতে কি করে? চিহ্ন বসিয়ে দেয়, আছে না নাই? এমন বান্দার প্রতি আল্লাহ পাকের কি হয়? লানত হয়। মুসলমান বন্ধুরা আমার, সহিহ বুখারী 6778 নম্বর হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন এমন বান্দাদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। লাআনাল্লাহু সারিক ওয়া ইয়াসরিকুল বাইযা। আল্লাহ পাক ওই সমস্ত চোরের প্রতি আল্লাহ পাকের লানত হয় যারা ছোট্ট থেকে ছোট্ট একটা ডিম পর্যন্ত চুরি করে। ইয়াসরিকুল বাইযা,
একটা ডিম যদি কেউ চুরি করে সেই বান্দার উপর আল্লাহ পাকের কি হয়? লানত হয়। কথাগুলো বলতেছি, এইগুলো কাজ করলে, গুনাহ করলে আল্লাহ পাকের লানত হয়, ক্ষতি। যে গুনাহ করলে, যে সমস্ত কাজ করলে, গুনাহ করলে ক্ষতি হয়, এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ পাকের লানত হয় ওই সমস্ত বান্দাদের প্রতি যেগুলো আলোচনা আপনারা শুনলেন। এর ভিতরে এক নম্বর, যারা একটা ডিম, ছোট্ট থেকে একটা ছোট্ট ডিম চুরি করে, এদের প্রতি আল্লাহ লানত হয়। তাহলে যারা এই ছোট্ট থেকে একটা ছোট্ট ডিম চুরি করলে আল্লাহ লানত হয়। যারা দেশের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাসা বাড়ি করে, আসে না নেই বলেন তো? যারা লক্ষ লক্ষ টাকা, দেশের টাকা, সম্পদ চুরি করে অন্য জায়গায় বিল্ডিং, এরপরে বিভিন্ন টাকা অন্য জায়গায় পাচার করে, অন্য রাষ্ট্রে পাচার করে, তাহলে তাদের উপর কি হবে এই কথা আপনারা বলেন? ছোট্ট ডিম যদি চুরি করলে এমন শাস্তি হয়, আল্লাহ লানত হয়। বলে যেই বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয় সেই বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আরো নবী আলাইহিস সালাম আরো স্পষ্ট করে বলতেছেন, ওয়াসারিক ইয়াসরিকুল হাবাল, ডিম তো দূরের কথা, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছোট্ট থেকে ছোট্ট একটা রশি যদি কেউ চুরি করে, আল্লাহ পাকের লানত সেই বান্দার প্রতি হয়। তাহলে ছোট্ট থেকে ছোট্ট সামান্যতম একটা রশি, একটা ডিম চুরি করলে আল্লাহ পাকের কি হয়? লানত হয়। এজন্য যারা চুরি করে, অন্যের সম্পদের চুরি করে নিজের পকেট ভরায়, নিজের সম্পদ বেশি বৃদ্ধি করে, এই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাকের কি হয়? লানত হয়। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান আল্লাহ পাকের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, যারা একটা ছোট্ট থেকে ছোট্ট ডিম চুরি করে, এরপরে ছোট্ট থেকে ছোট্ট একটা রশি চুরি করে, সেই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। আবু দাউদ শরীফ 3674 নম্বর হাদিসের ভিতরে বিশ্ব নিয়ে বলেন, এই সমস্ত কাজ, গুনাহের কাজ করলে এক নম্বর হলো আল্লাহ পাকের লানত হয়। লাআনাল্লাহুল খামরাম, আরো যে সমস্ত কাজ করলে বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয়, এর ভিতরে এক নম্বর ওই বান্দা যে মদ পান করে। লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবা ওয়া শারিবাহা, বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, যারা মদ্যপান করে, মদ পান করার কারণে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয়। সমাজে মদ খায় এমন মানুষ মনে হয় নাই? আছে না নাই বলেন তো? আছে, রহ আছে। এখন মদ পান করার কারণে আপন মা, আপন বাবা সন্তানের কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আপন পিতামাতার সন্তানের কাছে নিরাপদ নয়, কারণ মদ খাইলে ব্রেন জাইল হয়ে যায়। ব্রেন যখন ব্রেনের ভিতরে যখন ব্রেন বিকৃত হয়ে যায়, জাইল হয়ে যায়, এমন সময় সে আর মাকে চিনে না, বাবাকে চিনে না। এই জন্য মায়ের ঘাড়ে তখন কোরাল যে আঘাত করে। আসে না নাই বলেন? সমাজে আছে না নাই? আছে। জন্য মদ যারা পান করে, এই সমস্ত বান্দার প্রতি আল্লাহ পাকের লানত হয়। এরপরে আসাকিয়াহা, যারা মদ ঢেলে দেয়। দেখেন এখানে নবী আলাইহিস সালাম কিভাবে ব্যাখ্যা করেছেন কথাগুলো। যারা মদ পান করে এদের প্রতি তো আল্লাহ পাকের লানত হবেই হয়। এরপরে আসাকিয়াহা, যারা মদ অন্যজন পান করে, সে শুধু ঢেলে দিয়েছে, এই ঢেলে দেওয়ার কারণে তার উপর কার লানত হয়? আল্লাহ পাকের লানত হয়। অবাইআহা, যারা মদকে বিক্রি করে, মদ যারা বিক্রি করে, এদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। আমুবতাআহা, যারা মদ ক্রয় বিক্রয় করে, এই সমস্ত বান্দাদের প্রতি কার লানত? আল্লাহ পাকের লানত হয়। ওয়াসিরাহা, বিশ্বনবী বলেন, যারা মদ উৎপাদন করে, এদের প্রতিও আল্লাহ পাকের লানত হয়। আমুতাসিরাহা, বোতলজাত করে, বোতলের উপর মদের বিভিন্ন নাম দেওয়া আছে না নাই? নাম পরিবর্তন করে অন্য নাম বসিয়ে দেয়। এই মদের তো বহু নাম রয়ে গেছে। এই সমস্ত কাজ যারা করে, এদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। তাহলে বুঝে থাকলে বলেন, ও হামিলাহা, শুধু এতটুকু নয়, বিশ্বনবী বলেন, ও হামিলাহা, মদ যারা এক জায়গা থেকে বহন করে অন্য জায়গায় নিয়ে পৌঁছে দেয়, সেই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। আল মাহমুলাতা ইলাইহি, এরপরে বিশ্বনবী বলেন, এবং যাদের কাছে মদটা নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হয়, তাদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। তার মানে বোঝা গেল, গুনাহ যারা করে তাদের প্রতি আল্লাহ পাকের লানত,
যারা গুনাহ করতে সহযোগিতা করে তাদের প্রতি কার লানত বলেন তো? আল্লাহ পাকের লানত হয়। এজন্য গুনাহ একটা জঘন্যতম জিনিস। আজ সমাজ রাষ্ট্র কোথাও শান্তি নাই, বৃষ্টি অনাবৃষ্টির কারণ, বালা মুসিবত সব কিছুর কারণ একটাই, সেটি হলো গুনায় আপনার আমার কলবকে, অন্তরকে নষ্ট করে দিয়েছে। গুনায় ভরপুর পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু গুনাহ আর গুনাহ। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। গুনাহ যারা করে এক নাম্বার সমস্যা হলো, এক নাম্বার ক্ষতি হবে। গুনাহ করলে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত হয়। এক নাম্বার যে সমস্ত বান্দারা গুনাহ করে তাদের প্রতি আল্লাহ পাকের লানত হয়। এই জন্য অবশ্যই অবশ্যই গুনাহ আপনাকে আমাকে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার, গুনাহ করলে যে সমস্ত ক্ষতি হয় সেটি হলো, যেই বান্দা সর্বক্ষণ বা সর্বদা বেশি বেশি গুনাহ করে অথবা গুনাহ করে, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, যে সমস্ত বান্দারা গুনাহ করে, গুনাহ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমাজ এবং মানুষের মাঝে সবচেয়ে অপমানিত করে দেয়। গুনাহ করলে গুনাহকারী বান্দাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আপনি এমন একটা গুনাহ করলেন যে গুনাহের কারণে সমাজের মানুষ আপনাকে পাপাচার বলবে, সমাজের মানুষ বলবে লোকটা এত খারাপ, নিজের মা বাবাকে খাবার দেয় না, খরচ দেয় না। লোকেরা বলবে লোকটা এত খারাপ, সে জেনা করে, ব্যভিচার করে, সে একজন জেনাকার। লোকেরা বলবে এটা একটা সুদখোর, হারামখোর, লোকটা বড় পাপাচার লোক, মানুষের সঙ্গে ফিতনা ফাসাদ অসৎ আচরণ করে। গুনাহগারকে এভাবে তার গুনাহটা মানুষকে কি করে? মানুষের মাঝে লাঞ্ছিত করে, অপমানিত করে। লোকেরা কখনো তাকে ভালো দৃষ্টিকোণ থেকে তার দিকে তাকায় না। যখন তাকে দেখে লোকেরা বলে একটা পাপিষ্ট লোক, একটা খারাপ লোক। তাহলে বলেন তো, গুনাহ করলে দুই নম্বর ক্ষতি হলো, সমাজ, পরিবার, সব মানুষের সামনে সে কি হয়? লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এজন্য গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। গুনাহের দুই নম্বর ক্ষতি হলো, আপনাকে ওই গুনাহ মানুষের মাঝে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। এজন্য গুনাহ ছেড়ে দেন। গুনাহ এমনভাবে লাঞ্ছিত করবে, মৃত্যুর যখন হবে ওই সময়ও মানুষ আপনাকে আমাকে খারাপ বলে চিনবে। লোকটা এত খারাপ ছিল, সমাজের মাঝে মানুষের সুদ, ঘুষ, হারাম মানুষের মাথায় বাড়ি দিত, মানুষকে কষ্ট দিত, পিতামাতার অবাধ্য সন্তান ছিল। এভাবে মানুষ তাকে খারাপ বলে বলে ডাকবে, খারাপ হিসেবে চিনবে। এজন্য গুনাহ আপনাকে আমাকে এক নম্বর আল্লাহ পাকের লানত দিবে। দুই নম্বর, গুনাহের কাজ করলে লাঞ্ছিত, অপমানিত হতে হবে। সমাজে মনে হয় এমন মানুষ আছে না নাই, যারা গুনাহ করে সমাজের মানুষ তাকে খারাপ দৃষ্টি দেখে? আছে না না বলেন তো? আছে। দুই নম্বর গুনাহের ক্ষতির এটা। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন তিনি। খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তার জন্ম হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, আল আদাব শরঈয়া কিতাবের ভিতরে 144 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুব। যেই ব্যক্তি গুনাহের কাজ করে, যে ব্যক্তি গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার কারণে ওই বান্দার কলবটা মৃত্যুবরণ করে, কলবটা মরে যায়। এর কারণ হলো গুনাহ যারা করে দেখবেন ইবাদতের ভিতরে স্বাদ পাবে না, কোনো কাজ করতে গেলে দিলে শান্তি আসবে না। আসে না নেই বলেন তো? গুনাহ করলে কোনো কাজের ভিতরে কোনো তৃপ্তি আসবে না। এরপরে গুনাহের কাজ করলে সম্পদ থাকার পরেও তার খাবারের কোনো সুযোগ আসে না নাই? সুযোগ নাই। গুনাহের কাজ করলে দেখা যাবে ওই ব্যক্তির দিলে কোনো শান্তি থাকবে না, দিলে কিন্তু প্রশান্তি থাকবে না। তার কারণ হলো গুনাহ করতে করতে তার দিলটা মরে গেছে। আর যে ব্যক্তি দিল তরুতাজা থাকবে, ওই বান্দা সব যে কোনো কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, ইবাদতের স্বাদ আর মজা সে চাকতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। গুনাহ করলে এক নম্বর হলো তুমিতুল কুলুব, কলবটা, দিলটা মরে যায় গুনাহের কাজ করার কারণে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদিউরিসুজ জিল্লাইদমানুহা, যারা সর্বক্ষণ গুনাহের কাজ করে, গুনাহের কাজ করলে সমাজের ভিতরে সেই সমস্ত গুনাহের কাজ করার কারণে এই গুনাহ তাকে অপমানিত করে দেয়, লাঞ্ছিত করে দেয়। মানুষের সামনে সে মাথা উঁচু করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের মাঝে সম্মান নিয়ে থাকতে পারবে না। একটাই কারণ, একজন গুনাহগার। সে একজন কি? গুনাহগার। তার গুনাহ তাকে ধ্বংস করে ফেলবে, অপমানিত করবে।
এবার তিনি আরো ডাক দিয়ে বলেন, তারকু যুনুবা হায়াতুল কুলুব, গুনাহের কাজ করলে সেটি হলো, গুনাহের কাজ যারা ছেড়ে দেয়, হায়াতুল কুলুব, যখন গুনাহ করতে করতে এক পর্যায়ে গুনাহ বুঝতে পেরেছে আমি একজন পাপিষ্ঠ মানুষ, তওবা করে যখন আবার ফিরে আসা যখন গুনাহকে ছেড়ে দেয়, হায়াতুল কুলুব, কলব তাজা হয়, কলব জিন্দা হয়ে যায়। নামাজ পড়লে তখন মজা পায়, যখন ইবাদত করে শান্তি পায়, কোরআন কারিমের তেলাওয়াত করলে শান্তি পায়, জিকির করলে শান্তি পায়। কারণ একটাই, সেটি হলো গুনাহ ছেড়ে দিয়েছে, অন্তরতা তরুতাজা জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দেন, যে কোনো কাজ করবেন দিলে শান্তি পাবেন, শান্তি আর শান্তি থাকবে। কারণ বলেন তো শান্তিদাতা কে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য গুনাহকে ছেড়ে দিতে হবে। আজকে অনাবৃষ্টি হওয়ার কারণ একটাই, বৃষ্টি নাই কারণ একটাই, সেটি হলো আলেম ওলামা সালাতুল ইস্তিসকা পড়তেছে, আমরা পড়ি, বৃষ্টি হবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের ওয়াদা। সেটি হলো সালাতুল ইস্তিসকা, শুধু সালাতুল ইস্তিসকা পড়লে কাজ হবে না। সমাজ এবং রাষ্ট্রে যারা দায়িত্বে আছে, এই সমস্ত বান্দাদেরকে আগে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে এদের তওবা করতে হবে, কারণ আমরা তো তাদের কাছে দুর্বল। তারা যে সিদ্ধান্ত নেয় আমরা মানতে বাধ্য। সুতরাং রাষ্ট্র থেকে যদি কোনো ভুল সিদ্ধান্ত হয়, এমন ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আসমানের মালিক নারাজ হয়ে যায়, তখন তারা যদি তওবা করে আল্লাহ পথে ফিরে আসে, সেই সমাজ, সেই রাষ্ট্রে বৃষ্টি দান করবেন কে? আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। তা আমরা যদি খালি সালাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টি হবে না তো? এখন তো পড়াও হচ্ছে, আমাদের বগুড়া জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে, বৃষ্টি হয় নাই। কত জমায় একটা আলোচনা করেছে আপনাদের সম্মুখে, হযরতে মূসা, পয়গম্বর মূসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় নাই, মনে আছে আপনাদের? মাত্র একজন মানুষ নাফরমান থাকার কারণে ময়দানে সালাতুল ইস্তিসকা পড়লো, কিন্তু বৃষ্টি হলো না। কয়জন মানুষ? একজন মানুষ। আসমানের মালিক বললেন, ওই ময়দানে যদি নাফরমান থাকে আমি আল্লাহ পাক বৃষ্টি দেব না। সে যখন তওবা ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ফিরে আসছে, আসমানের মালিক বৃষ্টি বর্ষণ করে দিয়ে। সুবহানাল্লাহ। তো বৃষ্টি হয় না কারণ হলো একটাই, সেটি হলো গুনাহ ছেড়ে দিয়ে বান্দা যদি, আমরা যদি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে এরা যদি তওবা করে ইস্তিগফার করে রবের দরবারে যদি তারা ফিরে আসে, অবশ্যই অবশ্যই আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যেন তওবা ইস্তিগফার এগুলো বেশি বেশি করতে হবে। সমাজে যারা আমরা দায়িত্ববান আছি, যারা দায়িত্বে থাকেন, তওবা ইস্তিগফার করেন যে গুনাহগুলো করেছি, আপনি কি গুনাহ করেছেন, আমি কি গুনাহ করেছি, এই খবর আমার কাছে আছে। অতএব সেই গুনাহ থেকে ফিরে আসেন, তওবা ইস্তিগফার করে আসমানের মালিক আল্লাহ পাক বৃষ্টি দান করবেন। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। গুনাহ করার 2 নম্বর বিষয় বললাম, গুনাহ করলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এরপরে 3 নম্বর, গুনাহ করলে যেই ক্ষতি হবে সেটি হলো গুনাহ যারা করবে, গুনাহ করার কারণে আসমানের মালিক মাথা থেকে জেহেন বুদ্ধি সরিয়ে দিবে, বুদ্ধি শক্তি কমে যাবে। বলতে চাবে একটা, করবে আর একটা, সিদ্ধান্ত নেবে একটা, হবে আর একটা। কথা বলেন ঠিক কিনা? যারা গুনাহের কাজ করে আল্লাহ পাক তাদের মেধাকে দুর্বল করে দেয়, কোরআন হাদিসের জ্ঞান তাদের মাথা থেকে সরিয়ে দেয়, কোরআন হাদিসের ইলম তাদের কমতে থাকে। এজন্য যারা বেশি বেশি গুনাহ করে দেখবেন তাদের কাছে পরবর্তী সময়ে কোরআনের তেলাওয়াত আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। এরপরে নামাজ যারা গুনাহ বেশি বেশি করে, মসজিদে ধরে নিয়ে আসতে চাবেন, মসজিদে যাইতে বলবেন, বলুন সময় নাই তো, সময় নাই তো। কিসের কি নাই? সময় নাই। সময় আসলে থাকবে না। এই কারণ গুনাহ করতে করতে আর কলবটা কালা হয়ে গেছে, এজন্য ভালো কাজ কি আর ভালো লাগে না। যারা গুনাহের কাজ করে কোরআন হাদিস ইলম আল্লাহ পাক তাদের থেকে সরিয়ে দেন। এর একটা দলিল হলো জামিউল বায়ানিল ইলম, এই কিতাবের ভিতরে 1 নম্বর খণ্ড 675 নম্বর পৃষ্ঠার ভিতরে আলোচনাটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসিল ইলমা ক্বাদ আলিমাহু বিযুনুব। তিনি বলেন, যারা গুনাহের কাজ করে কোরআন হাদিসের ইলম তারা ভুলিয়ে যায়। কোরআন হাদিসের ইলম তাদের জেহেন থেকে কি হয়ে যায়? ভুলে যায়। তারা ভুলে যায়, কোরআন হাদিসের ইলম জ্ঞান তাদের কমতে থাকে। গুনাহের কাজ আমরা ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা কথা, সেটি হলো জাওহিরুল মুদাইয়িমার কিতাবের ভিতরে আসছে,
মুদিয়া কিতাবের ভিতরে আসছে 2 নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠার ভিতরে আলোচনা রয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্রদের দরস দিচ্ছিলেন, ক্লাস করতেছিলেন, ওনার দরবারে উনি তো ধনী মানুষ ছিলেন, উনি তো শিল্পপতি ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তারা ব্যবসা ছিল। ইমাম আজম আবু হানিফার দরবারে শত শত ছাত্র থেকে বিনা খরচে তারা লেখাপড়া করতো। সুবহানাল্লাহ পড়েন, কোরআন শিখতো, হাদিস শিখতো। ইনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। তো দরস দিচ্ছেন, কিতাবের তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এমন সময় হঠাৎ করে কোনো মাসআলা যদি খটকা লেগে যেত, মাসআলা বলতে একটু খটকা মনে হতো যে এই জিনিসটা এরকম হবে না এরকম হবে, ভুলে যায় নাই, কিন্তু ভুল বুঝবেন না, মাসআলাটা ভুলে যায় নাই, মাত্র খটকা হচ্ছে, বিষয়টা এমন হবে না এরকম হবে। এমন সময় তিনি পেরেশানিত হয়ে যেতেন, দরস থেকে উঠে চলে যেতেন, ইস্তেগফার করতেন। তারপরেও যদি বিষয়টা যদি তার মাথার ভিতরে খটকা দূর হয় নাই, এমন সময় 2 রাকাত নামাজ দাঁড়িয়ে যেতেন, সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ বলেন, হয়তো আমার কোনো গুনাহ হয়ে গেছে, কোনো গুনাহ হলো কিনা, যার কারণে একটা মাসআলা বলতে আমার খটকা হচ্ছে, বিষয়টা এমন না এমন। 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে কান্নাকাটি করতেন, আল্লাহ পাক তার জেহেন খটকা দূর করে দিত। সুবহানাল্লাহ পড়েন, সঠিক বিষয়টি আল্লাহ পাক তার জেহেনের ভিতরে ঢালিয়ে দিত, পরে সঠিক বিষয়টা ছাত্রদের সামনে দরস দিয়ে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অনেকটা বক্তব্য আছে। ওনার শিক্ষকের নাম হলো ওকি ইবনে জাররাহ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন, ওস্তাদ আমি তো পড়ালেখা করি, কিন্তু আমার পড়া মুখস্থ করার পরে আর সেটা মনে থাকে না। আমাদের মাঝে এমন মানুষ আছে না নাই? আমরা পড়ি ঠিক, মনে থাকে না। তো ওস্তাদের কাছে যখন বলছেন, ছাত্র শাগরিদ বলছেন আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, মাসআলা দেখি, কিন্তু মনে থাকে না, তখন তিনি ডাক দিয়ে বলতেছেন, তারকুল জুনুব, গুনাহু কো ছোড় দো, গুনাহ ছাড়িয়ে দাও, আল্লাহ পাক তোমার জেহেনকে আরো বাড়িয়ে দিবেন, স্মরণ শক্তি ভালো হবে, এবং তোমার যেই সমস্ত কোরআন হাদিস পড়বে, বোঝার চেষ্টা করবে, আল্লাহ পাক সব কিছু তোমার মনে রাখার তৌফিক দান করবেন। গুনাহ কো ছোড় দো, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে আপনি যা পড়বেন, যা কিছু করবেন, তখন সেইগুলো মনে থাকবে। তো ওকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি ইনি এমন একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ওনার খাতায় কখনো লেখা লাগতো না। আমাদের তো জেহেন দুর্বল, ওনার কোনো বিষয় লিখে রাখা লাগতো না। এমন ব্রেন, এমন হিফজ শক্তি, স্মরণ শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, যে কোনো বিষয় যদি শুনতো তার বহুদিন পর্যন্ত সেই বিষয় মনে থাকতো। সুবহানাল্লাহ পড়েন। একটাই কারণ, ওনারা গুনাহ করে নাই, গুনাহ ছেড়ে দিয়েছেন, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন, জগৎ বিখ্যাত আলেম হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে তাম পৃথিবীর ভিতরে পরিশুদ্ধ পরিচয় ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এজন্য গুনাহকে ছেড়ে দিবেন। আরো 2টা বিষয় বলি। যখন আপনি গুনাহ করবেন, হয়তো যেহেতু মানুষ, আমাদের ভিতরে নফসে আম্মারা আছে, আমাদের ভিতরে কি আছে? নফসে আম্মারা। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেকটি মানুষের মাঝে নফসে আম্মারা আছে, আর এই নফসে আম্মারা হলো মানুষকে সর্বক্ষণ খারাপ কাজের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? খারাপ কাজের দিকে নিয়ে যায়। এটি হলো নফসে আম্মারা। নফসে আম্মারা খারাপ কাজের দিকে যখন আপনাকে নিয়ে যাবে, তখন কোরআনের 2টা আয়াতের দিকে আপনি লক্ষ্য করবেন, আপনার দ্বারা আর খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নাই। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা যারা 2টা আয়াত জানি না, অন্তত অর্থগুলো শোনেন ইনশাআল্লাহ। 1 নম্বর, যেই 2টা আয়াত গুনাহ যখন আপনি করতে যাবেন, অবশ্যই 2টা আয়াত আপনাকে ফেরাবে ইনশাআল্লাহ গুনাহ থেকে। সেটি হলো, গুনাহ করতে যাওয়ার সময় নফস আম্মারা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, ইবলিস আপনাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে খারাপের দিকে। এমন সূরা আপনার আল্লাহ পাকের রব্বুল আলামিনের সূরা কোরআনুল কারীমের সূরা আলাক আয়াত নাম্বার 14, যারা জানেন অবশ্যই বাসায় গিয়ে আয়াতটি বের করে তরজমা তাফসীর দেখবেন। 1 নম্বর হলো সূরা আলাকে কয় নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আপনি যখন গুনাহের দিকে যাবেন, আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম, সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ পাক তাকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আরে সে কি জানে না? আমি আল্লাহ পাক তাকে দেখতেছি। তা আপনি যখন গুনাহ করতে যাবেন, যদি অন্তরে এটা বলে, হে আল্লাহ কিন্তু দেখতেছেন। কে দেখতেছে? আল্লাহ দেখতেছেন, পৃথিবীর কেউ দেখতেছে না, আমার রব আমাকে দেখতেছেন।
ওই সময় গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে ফিরাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি দেখতেছে, বান্দার দিলে সাক্ষ্য দেয়, বান্দা যদি এই কথা বলে আমার রব আমাকে দেখতেছেন, সেই বান্দা গুনাহ করতে পারে না, গুনাহ থেকে ফিরে চলে আসবে। 1 নম্বর সূরা আলাকের কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। 2 নম্বর সূরা কাফ 16 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। 2 নম্বর সূরা কাফের কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। 2টা আয়াত খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তাদের অন্তরের ভিতরে যে কুমন্ত্রণা আছে সেই কুমন্ত্রণার বিষয়ে আমি আল্লাহ পাক জানি। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার অন্তরের ভিতরে কি খারাপ ধারণা রয়ে গেছে, কি কুমন্ত্রণা আছে, এটা কে জানেন? আল্লাহ পাক জানেন যে আমি আপনি কি অন্তরে কি ধারণা করতেছি, যে এখন আমি এই কাজটা যদি করি 10 লাখ টাকা, একটা খারাপ একটা সাক্ষ্য দিলে 10 লাখ টাকা ঘুষ পাবো, আছে না নেই বলেন তো? এই কাজটা করে দিতে পারলে আমি 1 লক্ষ টাকা পাবো, 10,000 টাকা পাবো, 5,000 টাকা পাবো। আপনাকে যদি ওই সময় একটা জিনিস বিষয় মনে হয় আমার স্রষ্টা হলেন আল্লাহ, আর আমার অন্তরে যে কুমন্ত্রণাটা বারবার বাড়ি খাচ্ছে, নাড়াচাড়া হচ্ছে, এই বিষয়ে তো আমার আল্লাহ জানেন, সুতরাং এই কাজ করা যাবে না। 2টা বিষয় যদি আপনি মনে রাখেন, অবশ্যই গুনাহ থেকে আপনি ফিরে যাবেন ইনশাআল্লাহ। এরপর আরো চিন্তা করবেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আরো স্পষ্ট করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার ঘাড়ের ভিতরে যে রগ আছে, এই রগটা যত কাছে, বান্দার যত কাছে, তার থেকে আকরাবু ইলাইহি, আল্লাহ পাক বলেন আমি বান্দার তার চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ, আরো বেশি নিকটে। আমার আপনার ঘাড়ে রগ আছে না নাই? এটা আপনার আমার যত নিকটে, আল্লাহ পাক বলেন আমি তার চাইতে বান্দার কাছে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়েন। এ শুধু তাই নয়, কোরআনে বহু আয়াত আছে, আলোচনা করলে শেষ হবে না। আল্লাহ পাক হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। তা আল্লাহ যদি বান্দার সাথে থাকে, সেই বান্দা গুনাহ করতে পারবে? ও গোপনেও গুনাহ করবে না, প্রকাশ্যে গুনাহ করবে না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমরা যা কিছু করি দেখেন কে বলেন তো? আল্লাহ পাক দেখেন। আল্লাহ আরো বলেন আল্লাহ তো আমরা তো প্রকাশ্যে গুনাহ করলেও দেখেন, গোপনে করলেও দেখেন। শুধু তাই নয়, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, গুনাহ করা তো পরের কথা, অন্তরে শুধু ধারণা হচ্ছে, এই সিনার খবরটা পর্যন্ত আল্লাহ পাক জানেন। আমার আপনার সিনার ভিতরে কোন কথা আছে, কি ঘটনা আছে, সেই সম্পর্কেও কে জানেন? আল্লাহ পাক জানেন। গুনাহ ছেড়ে দেন, অনাবৃষ্টি অতিবৃষ্টি হবে না ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছাড়বেন, ব্রেন সাফ হবে, যে কোনো কাজ করবেন অন্তরে শান্তি পাবে, মুখে হাসি থাকবে, আনন্দ থাকবে, দিলের ভিতরে আনন্দ থাকবে। এজন্য গুনাহ আমরা কি করব? ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আমরা যে যে গুনার ভিতরে ডুবে আছি, গুনাহগুলো ছেড়ে দেন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় শান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। একজন পীর সাহেব তার মুরিদকে বলতেছেন, বিভিন্ন মুরিদকে বলতেছেন, একটা উদাহরণ দিচ্ছি। মুরিদদের ডাক দিয়ে বলতেছেন, প্রত্যেকের হাতে একটা করে মুরগি দিয়েছেন, দেওয়ার পরে বলতেছেন যাও গোপনে কিন্তু জবাই করে নিয়ে আসবে, কেউ যেন দেখে না। হাতে যখন মুরগিগুলো দেওয়ার পর সবাই গোপনে গোপনে মুরগিগুলো জবাই করে পীর সাহেবের দরবারে নিয়ে আসছেন। সবাই আসার পর একজন বান্দা, একজন মুরিদ দেখলেন মুরগি জবাই না করে পীর সাহেবের দরবারে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। পীর সাহেব ডাক দিয়ে বলতেছেন তোমরা প্রত্যেকেই গোপনে গোপনে জবাই করছো? হ্যাঁ। দেখেনি তো কেউ? না, কেউ দেখেনি। কি ব্যাপার, তুমি কেন জবাই করো না? বলতেছেন কিভাবে গোপনে গোপনে জবাই করব? পৃথিবীর কেউ তো দেখে নাই, কিন্তু আমার রব তো আমি যেখানেই জবাই করতেছি সেখানেই দেখে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তো দেখতেছেন, সুতরাং গোপনে গুনাহ করার কোনো সুযোগ নাই, আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে সব আপনাদের সকলকে আমল করার তৌফিক, আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে কবর ওয়াল জামাত 4 রাকাত সুন্নাত